উম্মতের দায়িত্ব হলো চারটা। উম্মতের দায়িত্ব কয়টা? চারটা। আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। উম্মতের এক নম্বরের দায়িত্ব হলো নবী, আল্লাহ এবং নবীর উপরে ঈমান আনা। কি আনা? ঈমান আনা। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। দুই নম্বরের দায়িত্ব হলো ওয়া তুআযিরুহু। দুই নম্বরের দায়িত্ব হলো উম্মত নবীকে সর্ব অবস্থায় সহযোগিতা করবে। উম্মত নবীকে কি করবে? সহযোগিতা করবে। তিন নম্বরের উম্মত নবীকে সম্মান করবে, উম্মত নবীকে শ্রদ্ধা করবে, উম্মত নবীকে ভালোবাসবে। কেননা উম্মতের হৃদয়ে যদি নবীর প্রতি প্রেম আর ভালোবাসা না থাকে, এই উম্মত নবীকে সহযোগিতা করবে না, আর এই উম্মত নবীর বাঁকানো ফর্মুলায় নিজের জীবন চালাবে না। এই জন্য উম্মতের হৃদয়ে নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভক্তি, নবীর প্রতি শ্রদ্ধা সবচাইতে বেশি রাখবে। এটা হলো উম্মতের দায়িত্ব। এটা হলো উম্মতের দায়িত্ব। বলেন তো দেখি, আপনার আমার হৃদয়, আপনার আমার নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে কিনা? আছে কিনা? সন্দেহ আছে? আপনার আমার ছেলের মহব্বত বেশি না নবীর প্রেম বেশি? নবীর প্রেম বেশি। মা বাবার মহব্বতের চাইতে নবীর প্রেম বেশি। হয়তোবা যুবকের মুখের মধ্যে দাড়ি নেই, হয়তোবা যুবকের মাথার মধ্যে টুপি নেই, হয়তোবা যুবকের গায়ের মধ্যে সুন্নতি জামা নেই, কিন্তু মুসলিম যুবকের সামনে কেউ যদি নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, নবীর ইজ্জত নিয়ে কটাক্ষ করে, আল্লাহর ইজ্জত নিয়ে কটাক্ষ করে, কোন মুসলিম যুবক কি চুপ থাকতে পারে? মুসলিম যুবক চুপ থাকতে পারবে না। ফাঁসির কাস্টে ঝুলবে, বন্দুকের সামনে দাঁড়াবে। এরপরেও নবীর ইজ্জত রক্ষার জন্য মুসলিম যুবক সবার আগে ঝাঁপিয়ে পড়বে। এই হলো উম্মতের চরিত্র। কেননা উম্মতের হৃদয়ে মা বাবার চাইতে রাসূলের প্রেম বেশি, সন্তানের চাইতে রাসূলের প্রেম বেশি, বিবির চাইতে রাসূলের প্রেম বেশি, সারা পৃথিবীর সব কিছুর চাইতে উম্মতের হৃদয়ে নবীর প্রতি প্রেম আর ভালোবাসা বেশি। এটাই হওয়ার চাই, আর এটাই উম্মতের দায়িত্ব। আল্লাহ বলেন ওয়াতুয়াক্কিরুহু, উম্মতের হৃদয়ে নবীর প্রতি প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা থাকবে। এরপরে উম্মতের 4 নম্বরের দায়িত্ব ওয়াতুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। উম্মতের চতুর্থ দায়িত্ব হলো উম্মত সকাল আর সন্ধ্যায় দিবারাত্র 24 ঘন্টার 24টা ঘন্টায় আল্লাহর প্রেমে, নবীর প্রেমে তাসবিহ পড়বে। কি পড়বে? তাসবিহ পড়বে। ভাই ও দোস্ত বুজুর্গ, বুঝাইতে চাইতেছি, যেই দায়িত্ব দিয়া আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার আমার নবীর দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। কিন্তু উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই গুরু দায়িত্বের একটা দায়িত্ব হলো আমাদের হৃদয়ে নবীর প্রতি প্রেম আর ভালোবাসা আর ভক্তি শ্রদ্ধা। প্রেম ভালোবাসা আর ভক্তি শ্রদ্ধা। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর নবী বলেন, মুহাম্মদ এর উম্মতের দল, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সারা পৃথিবীর সকল উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কেবলমাত্র দুনিয়ার জমিনে যারা আমি নবীকে অস্বীকার করে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই রামাইয়া ইয়া রাসূলুল্লাহ, সিয়ামায়ে কেরাম প্রশ্ন করতেছেন, আল্লাহর রাসূল, দুনিয়ার জমিনে কারা আপনাকে অস্বীকার করে, আপনাকে অস্বীকারী কারা? রাসূল বলেন, আতানি দাখালাল জান্নাত, যারা দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণ করে, তারা আমাকে মহব্বত করলো, তারা আমাকে অনুসরণ করলো, তারা আমার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা আমি নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণ করলো না, আমি নবীর সুন্নতকে কুরবানি দিয়ে দিল, তার চোখের সামনে আমি নবীর সুন্নতকে জবাই করা হলো, তার চোখের সামনে আমি নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হলো, কিন্তু সে কোনদিন প্রতিবাদ করলো না, আমি নবীর সুন্নতকে বুকে লালন করলো না, আমি নবীর সুন্নতকে দেহের মধ্যে ধারণ করলো না,
ওই ব্যক্তি কেমন জানি আমার অস্বীকার করলো, আর যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমার অস্বীকার করলো সে কোনোদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আপনার আমার নবীর প্রেম আর ভালোবাসা থাকার পাশাপাশি আপনার আমার নবীর অনুসরণ আর অনুকরণ এটাও পাওয়া যেতে হবে। কেননা আপনি আমি যদি আপনার আমার নবীর অনুসরণ আর অনুকরণ বাদ দিয়া মুখে যতই ফাঁকা বলি মারি, আমাদের হৃদয়ে নবীর প্রেম বেশি, আমাদের হৃদয়ে রাসূলের প্রেম বেশি, মহব্বত বেশি, কিন্তু রাসূলের সুন্নত মানলাম না, রাসূলের অনুসরণ আর অনুকরণ করলাম না, কেমন জানি আমি রাসূলের প্রেমিকের দাবিদার হওয়াটা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। মুখে যদি দাবি নাও করি, এরপরেও যদি আপনার আপনার কাজ কর্মে রাসূলের সুন্নত পাওয়া যায়, আপনার আমার কথাবার্তায় রাসূলের সুন্নত পাওয়া যায়, আপনার আমার বডির মধ্যে রাসূলের সুন্নত পাওয়া যায়, দাবি না করার পরেও আল্লাহর কাছে রাসূলের কাছে রাসূলের আশিক হিসাবে সাব্যস্ত হবে সে। কেননা সে রাসূলের অনুসরণ করছে, রাসূলের কি করছে? অনুকরণ করছে।